হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আসছি। আর এই পিঠাটি এই যে রিমঝিম বৃষ্টিতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, কারণ সারাটা দিন এখন অনেক বৃষ্টি হয়। আর এই বৃষ্টির সময় যদি এরকম গরম গরম বিকেলবেলা তেলের ঝাল পিঠা বা মালপোয়া পিঠা, এটা ঝাল দিয়ে বানানো, আর এটা এতটা মজা হয় বিকেলটা পুরা জমে যাবে। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটি, আর এখন বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি একদম কুচি কুচি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটাকে একটু কুচি করে দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে বাড়িয়ে কমে কিন্তু দিতে পারেন। এখন ডিমটাকে একটু ফেটিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো লবণ। লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। আর এই পর্যায়ে এখন দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 কাপের চেয়ে 2 চা চামচ কম ময়দা। এখানে আটাটা দিলেও কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে। আর আটাটা দেওয়ার বা ময়দাটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে পিঠাটা অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে ডিম দিয়েছি। ডিমের কারণে কিন্তু পিঠাগুলো এমনিতেই অনেক ফুলকো হবে। এখন খুব সুন্দর করে 1/2 কাপ পানির লেগেছে আমার। খুব সুন্দর করে একটি ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এইভাবে করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে আমি আমার পছন্দ মতো গোলাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিঠাটা ছোট বড় বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই পিঠাগুলো ছোট ছোট হলেই মনে হয় যে দেখতে বেশিটা সুন্দর হয়। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ছোট বড় বানাতে পারেন। এখন এইভাবে করে একটু প্রেস করলেই দেখা যায় পিঠাগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে যায়। দেখুন পিঠাটা মাশাআল্লাহ কতটা ফুলেছে। আর অবশ্যই কিন্তু জালটা মিডিয়ামে রাখবেন, না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু পিঠাটা কাঁচা থেকে যাবে। 2-1 মিনিটের জন্য সময় নিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে পিঠাটাকে ভেজে তুলে নেব। এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, যারা সবসময় আমাকে কমেন্ট করে ভালোবাসা দেয়। আর নতুন বন্ধুদেরকেও জানাই আমার চ্যানেলে আমন্ত্রণ। দেখুন এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এই বৃষ্টিতে কিন্তু আপনারা এরকম একটি পিঠা বানিয়ে খেতে পারেন। আমার কাছে তো এই পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এরকম অনেক পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ফুলকো, একদম সফট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।